আজকাল অনেক ইউটিউবার তাদের ভিডিওকে প্রফেশনাল লুক দিতে কি ফ্রেমিং ব্যবহার করে, আর এর কারণেই তাদের ভিডিওতে ভিউ অনেক বেশি আসে। তুমি যদি তোমার ভিডিও এডিটিংকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। এখানে আমি খুব সহজভাবে অ্যাডভান্স লেভেলের কি ফ্রেমিং শেখাবো। আমি বিষয়টাকে সহজ করার জন্য দুইটা ভাগে ভাগ করেছি, বেসিক এবং অ্যাডভান্স। আগে বেসিকটা ভালোভাবে বোঝা খুব জরুরি, কারণ বেসিক না জানলে অ্যাডভান্স প্রয়োগ করা কঠিন হয়ে যাবে। প্রথমে বুঝে নিই কি ফ্রেমিং আসলে কি। ধরো একটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিবর্তনগুলো ধাপে ধাপে করা হয়, যেমন পজিশন, জুম বা কালার পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই কি ফ্রেম ব্যবহার করা হয়। বুঝতে পারোনি? চলো এবার প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। তুমি নিশ্চয়ই অনেক ভিডিওতে দেখেছো এই রকম সিনেম্যাটিক জুম ইন আর জুম আউট এফেক্ট। তো এগুলো কিভাবে করা হয়, চলো আমি এই ভিডিওতে করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেখানে থেকে জুম শুরু করতে চাও সেখানে একটা কি ফ্রেম বসাও, তারপর একটু সামনে গিয়ে ভিডিওটাকে জুম ইন করে দাও। এখন ভিডিওটা প্লে করে দেখি। দেখতেই পাচ্ছ একটা স্মুথ জুম ইন এফেক্ট তৈরি হয়েছে। এবার আমরা জুম আউট করব। যেখানে থেকে জুম আউট শুরু করতে চাও সেখানে আবার একটা কি ফ্রেম বসাও, তারপর একটু সামনে গিয়ে ভিডিওটাকে জুম আউট করে দাও। এখন আবার ভিডিওটা প্লে করে দেখি। পারফেক্ট। এভাবে খুব সহজেই তুমি সিনেম্যাটিক জুম ইন আর জুম আউট এফেক্ট তৈরি করতে পারো। এবার আমরা দেখব টেক্সট রিভিল ইফেক্ট। প্রথমে একটা টেক্সট অ্যাড করো। আমি ইতিমধ্যে টেক্সট অ্যাড করে নিয়েছি, একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। এখন একটা পিএনজি ইমেজ বা যে কোনো অবজেক্ট নিয়ে আসো। যেখানে থেকে টেক্সট শুরু হচ্ছে সেখানে ওই অবজেক্টটা রাখো। এখন এখানে একটা কি ফ্রেম অ্যাড করো। এরপর টাইমলাইনে একটু সামনে গিয়ে যেখানে টেক্সট শেষ হচ্ছে সেখানে ওই অবজেক্টটাকে সরিয়ে নাও। এখন ভিডিওটা প্লে করে দেখো। দেখতেই পাচ্ছ স্মুথ একটা টেক্সট রিভিল ইফেক্ট তৈরি হয়েছে। এবার আমরা দেখব একটা ইন্টারেস্টিং শেক ইফেক্ট। চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে করা হয়। প্রথমে একটা ক্যারেক্টার বা যে কোনো অবজেক্ট নিয়ে নাও। এখন শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করো। এরপর টাইমলাইনের শেষে গিয়ে অবজেক্টটাকে একটু নিচে বা উপরে সরিয়ে দাও। এখন টাইমলাইনের মাঝখানে গিয়ে গ্রাফ আইকনে ট্যাপ করো এবং সেখান থেকে বাউন্স থিন অপশন সিলেক্ট করো। এখন ভিডিওটা প্লে করে দেখো। দেখতেই পাচ্ছ একটা স্মুথ শেক ইফেক্ট তৈরি হয়ে গেছে। তুমি যে কোনো ভিডিওর কালার পরিবর্তন করতেও কি ফ্রেম ব্যবহার করতে পারো। চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে করা হয়। প্রথমে একটা ভিডিও অ্যাড করে নাও। এখন ভিডিওর শুরুতে একটা কি ফ্রেম বসাও। এরপর টাইমলাইনের একদম শেষে গিয়ে আরও একটা কি ফ্রেম অ্যাড করো। এখন শেষের কি ফ্রেমে থেকে অ্যাডজাস্ট অপশনে গিয়ে স্যাচুরেশন কমিয়ে দাও, একদম 0 করে দাও। এখন ভিডিওটা প্লে করে দেখো। এখানেই আজকের ভিডিও শেষ করছি। আশা করি তুমি কি ফ্রেমিং এর বেসিকটা ভালোভাবে বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা দেখব অ্যাডভান্স কি ফ্রেমিং, যেখানে আরো অনেক প্রফেশনাল ইফেক্ট শেখাবো। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের ভিডিওটা তুমি মিস না করো। ধন্যবাদ।